দীর্ঘদিনের স্বপ্ন ছিল আগরতলার প্রাচীন শিববাড়িকে উন্নত করার। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সেই স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে বললেন কাউন্সিলর রত্না দত্ত। আজ আগরতলার প্রাচীন শিববাড়ি পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাউন্সিলর রত্না দত্ত জানিয়েছেন, ওনার দীর্ঘদিনের স্বপ্ন ছিল আগরতলার প্রাচীন শিববাড়িকে উন্নয়ন করার। বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার প্রচেষ্টায় নতুনভাবে গড়ে উঠছে আগরতলার প্রাচীন শিববাড়ি। আগরতলা বাড়িতে পুরনো যে পুকুর রয়েছে সেই পুকুরের মাঝখানে শিব ঠাকুরের মূর্তি বসানো হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের 4 থেকে 5 তারিখের উদ্বোধন হতে পারে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার প্রচেষ্টায় অবশেষে আগরতলা শিববাড়ির বিভিন্ন উন্নয়নমূলক কাজে উদ্বোধন হতে যাচ্ছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কিন্তু আমাদের কাজটা হতে বিলম্ব হয়েছে। এখন আমাদের অনেক দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে এই শিববাড়িটা একটু উন্নত করার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি উনি, আমি গর্ববোধ করি, ত্রিপুরার গর্ব। আমার কাছে উনি গডফাদারের মতন। উনি আমার এই আশাটা পূর্ণ করছে, দীর্ঘদিনের আশা, যে শিববাড়িটাকে একটু সুন্দর করার জন্য। তাই আজকে এই আমাদের যে পুকুরটা এখন দেখলেন, এটা সৌন্দর্যের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে ফান্ড দিয়েছে, সেই ফান্ড দ্বারা আমরা এটা 3 কোটি টাকার মধ্যে আমরা এই কাজটা সম্পন্ন করতে পেরেছি। কিন্তু এখনও উদ্বোধন হয়নি, কারণ আমরা কাজটা একটু দীর্ঘদিন বন্ধ ছিল। তাই এখন আমরা ইচ্ছা ফেব্রুয়ারি 4-5 তারিখ বা জানুয়ারির লাস্ট যদি পারি আমরা উদ্বোধন করব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় চতুর্দিকে কাজ চলছে, উন্নত ধারা বয়ে যাচ্ছে। আমরা ওনার দিশায় কাজ করে চলছি। উনি যে স্বচ্ছতার মধ্যে দিয়ে কাজ করে, আমরাও চেষ্টা করি ওনার পথ অনুসরণ করে চলার জন্য। আমরা সবাই, সব কর্পোরেটর আমাদের এখানে, আমাদের জাহ্নবীদি আছে, আমাদের এখানে আরেকটা প্রোগ্রাম হবে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আদেশক্রমে আমরা এখানে শিববাড়িতে একটা পুজো করতে এসেছি সবাই মিলে। আমাদের মণ্ডল সভাপতি থাকবে এবং মণ্ডলের সব কর্মকর্তা। আমার এখানে আমার এই কমিটি, শিববাড়ির কমিটির আমার 2 দাদা আছে, আমার বুথ প্রেসিডেন্ট আছে, সবাইকে নিয়ে আমরা একটা এখানে পূজার আয়োজন করা হয়েছে, এখানে হবে। আর দীর্ঘদিনের যে সমস্যাটা শিববাড়ি, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে উদযাপন হবে। সত্যি আমরা গর্ববোধ করি ওনাকে, কারণ ওনার অবদানে আজকে আমরা ত্রিপুরা রাজ্যকে সুন্দর করে সাজাতে পেরেছি। ওনার যে এক ত্রিপুরা শ্রেষ্ঠতা গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নে আমরা ওনার হাত ধরে চলতে চাই। ওনার আশীর্বাদ আমাদের মাথায় থাকলে হয়তো ওনার মতো স্বচ্ছতা নিয়ে আমরাও আগামী দিন সুন্দরভাবে ওনার দেশে এগিয়ে যেতে পারবো। দিদি, একটা প্রশ্ন, এই যে পুকুরটার মধ্যে আপনার অ্যাকচুয়ালি কী করার মানে পরিকল্পনা? না, আমাদের সৌন্দর্যের জন্য পুকুরটা করা হয়েছে। আর দীর্ঘদিনের সমস্যা, আমাদের দাদারা একটু আমাদের অনেক আগে বলেছিল যে এটা পুকুরটা সংস্কার করার জন্য। তাই পুকুরটা আমরা কোনো শিবের মন্দিরের ধারা যেভাবে চলে, সেই পুকুরটাকে আমাদের শিবের মূর্তি দিয়ে এখানে আমরা ফোয়ারা দেবো একটা শিবের। আর এটা সৌন্দর্যের জন্য কত মানুষ এখানে আছে শিবের পূজা দিতে, সবাই দেখবে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী কি সুন্দর একটা প্রচেষ্টা কাজ চলেছে। এটা আমার ওয়ার্ড 20 নম্বর ওয়ার্ডে পড়ে। সেই দাদার যে আমার যে স্বপ্ন, এটা দাদা পূরণ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। উনি আমার কাছে গডফাদার, বড় ভাই, বাবার তুল্য। আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। আমি চাই আগামী দিন ওনার দিশায় যেন আমরা নতুন করে আবার নতুন পথ চলতে পারি। আমাদের সবসময় এটাই স্বপ্ন থাকবে। থ্যাংক ইউ।